বেয়াদবি কর। ওরে মুসলমান, নবী আমার দিনের দাওয়াত দিলেন, ক্ষুধায় থাইকা দিনের দাওয়াত দিছেন, কষ্ট করে দিনের দাওয়াত দিছেন, তোমার তো হুঁশ নাই। ক্ষুধার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এতিম হয়ে মাঝে মাঝে কেঁদে কেঁদে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। মুসলমান ইয়াহুদি ডাক দিয়া বলে, হে বাদশা নুরউদ্দিন, আমরা পরিকল্পনা নিয়ে আসছিলাম, তোমাদের নবী জিন্দা নবী। আমরা সুরঙ্গ খুঁড়তে 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 যদি আর 2-3টা দিন সুযোগ পাইতাম, কাছাকাছি চলে গেছিলাম। আমরা সারাদিন দান সদকা করি, রাত্রে গর্ত খনন করতে থাকি, সুরঙ্গ খনন করতে থাকি। তোমাদের নবীকে সেখান থেকে বের করে আমরা নিয়ে যাইতাম, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতাম। তোমরা বলো তোমাদের নবী রওজায় জিন্দা আছে, পারলে দেখাও। চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরা রওজা খুইরা দেখতা নবী নাই, সারা বিশ্বে আমরা ইসলামকে মিথ্যা প্রমাণিত করে দিতাম। আসলে কি সম্ভব? কথা বলেন। তোমরা যাতে আমাদের সন্দেহ না করে জন্য টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি। তাদের ঈমান নাই কি নাই? আওয়াজ ছোট কেন? জায়গা মতো লেগে গেছে তো। প্রেম করো কারা কারা হাত উঠাও। কি দরবেশ সবাই, কেউ প্রেম করবে না। প্রেম যারা করে তাদের ঈমান নাই। কেমনি ঈমান নাই? প্রেমিক প্রেমিকাকে অথবা প্রেমিকা প্রেমিকাকে প্রেমিককে বলে, আমার অন্তরে শুধু তুমি। কি বলে? কথা কয় না? কি কয়? আমার অন্তরে, আমার হৃদয়ে, তার মানে আর কেউ নাই।
আমার হৃদয়ে শুধু তুমি, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, দ্বীন নাই, কেউ নাই, ঈমান আছে? কথা বলে না। এখন থেকে তওবা করে নাও, আর এই সম্পর্কে জড়াইবা না। মোবাইলটা পাল্টায় ফালাও। কি রে, পারবা নি? সেটিতে বিয়ে করছে, বুড়ো হয়ে গেছে, এগুলো ইনশাল্লাহ করে। সালমান রুশদি পাগল হয়ে গেল। মেয়েটা যখন দেখলো সালমান আমার প্রেমে হাবুডুবু খায়, প্রস্তাব দিল, সালমান তুমি আমাকে ভালোবাসো, কার বাসি মানি, সারা দুনিয়া একদিকে, তুমি আর একদিকে। বলে তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? একটা বই লিখে দাও। বলে আমার কাজই তো বই লেখা। কয় না একটু আলাদা আছে, একটু ব্যবধান আছে। তুমি বইটা যদি লিখে দিতে পারো, যত টাকা চাও তাও পাইবা। মুসলমানকে, ঈমানদারকে ঈমান থেকে সরাবার জন্য বেপরদা যুবতী নারী একটা বড় কৌশল। আজকে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরার জন্য, যুবকদের চারিত্রিক অবক্ষয়ের জন্য, চরিত্র নষ্ট করার জন্য বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা হয়। সুন্দর কি তোর বাপে বানাইছে নাকি তুই যে প্রতিযোগিতা দিয়ে নাম্বার দেস? গ্রামাঞ্চল থেকে আমাদের সুন্দরী বোনদেরকে রাজধানীতে নিয়ে ধর্ষণ করে। সুন্দরী প্রতিযোগিতা মানে পতিতা বানায় ছেড়া দেয়। সুন্দরী প্রতিযোগিতা মানে আমার গ্রামের অবলা যুবতী মেয়েটাকে শহরে নিয়ে উল্টাইয়া পাল্টাইয়া পেট পিট বের করে ল্যাংটা করে সারা দেশবাসীকে দেখায়। নাটক বানায়, সিনেমা বানায়, যত যা করে সবকিছুর মধ্যে একটাই আবেদন। অথচ এই যে দেখেন 2-3 দিন আগের ঘটনা, সারা বাংলাদেশ তোলপাড়। এই ঘটনার জন্য পেছনে কারা দায়ী ওগুলো খুঁজে বের করো। গাছের গোড়ায় পানি ঢেলে উপর থেকে যতই চেষ্টা করো, গাছ মরবে না। কথা কন। আর দোষ দেয় হুজুরগো। হুজুররা মহিলাদেরকে, মেয়েদেরকে ঘরের মধ্যে থাকার ওয়াজ করলেই নাকি হুজুররা খারাপ হয়ে যায়। একটা বড় বড় টিপ কপালের মধ্যে দিয়ে যে সমস্ত মহিলা নামের জানোয়ারগুলো টকশোতে বসে, ওই বদমাশগুলো কোথায় এখন? টকশোতে গিয়ে চেয়ার বইয়ে যেমনি কথা কয় মনে হয় বাংলাদেশ কিনে লাইছে। মুসলমান ইমানদার, সুন্দর আর কালোর কোন প্রতিযোগিতা হতে পারে না। সুন্দর বানাইছেন কে? কালো বানাইছেন কে? আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, মোটা হওয়া লাগে না, সম্মানী হওয়া লাগে না, টাকা লাগে না, প্রতিপত্তি লাগে না, পদ পদবি লাগে না, ক্ষমতা লাগে না। আল্লাহর কাছে ভালো আর পছন্দনীয় হওয়ার জন্য কলবটা সুন্দর হওয়া লাগে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم. الله أكبر. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার মাল সম্পদ, সন্তান সন্ততি, প্রতিপত্তি, টাকা পয়সা, ক্ষমতা, সম্মান, যশ খ্যাতি কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কি জানো? ইল্লা বিকলবিন সালিম। যারা আমি আল্লাহর দরবারে শুদ্ধ কলব নিয়ে আসবে, স্বচ্ছ কলব নিয়ে আসবে, তাদেরই দাম।
জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন বংশগত গোলাম, দেখতে কালো ছিল, এত কালো মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এমন একটা কালো মানুষ, জিহ্বা নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে থাকতো, দেখতে ভালো লাগতো না। আমার রাসূল মেরাজ থেকে আসার পরে বলেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এই মর্যাদা কি বেলাল ভালো পুরুষ পরিষ্কার ছিল জন্যে? মোটা ছিল? বংশমর্যাদা ছিল? ক্ষমতা ছিল? টাকা ছিল? কেন? কলবটা ভালো ছিল। কাফেরদের বড় বড় লিডাররা নবীজির কাছে গিয়া বলে, পয়গম্বর আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব, রিসার্চ করব, গবেষণা করব। আপনার ধর্ম নিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে আমরা ইসলাম গ্রহণ করে নেব, কিন্তু আমরা যে আপনার কাছে বসবো, আপনার আশেপাশে অনেক চাকর বাকর বসে থাকে, বেলালের মতো চাকর বাকর, এগুলো দেখলে আমাদের ইজ্জতে লাগে। বেলাল আমারই চাকর ছিল, ওর সঙ্গে বসে আপনার কাছে আলোচনা করি, আমাদের ইজ্জতের ব্যাপার। নবীজিও মনে মনে চিন্তা করছিলেন, ওদেরকে সরায়া কাফেরদের লিডারদের সঙ্গে একটু আলোচনা করি, খারাপ কি দুই একটা লিডার যদি ইসলাম নিয়ে আসতে পারে উপকার বেশি হবে। আল্লাহ জানায় দিয়েছেন, পয়গম্বর না হবে না। সারা দুনিয়ার সমস্ত কাফেরদের লিডারদের যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। তুমি কালো সাদা প্রতিযোগিতা দাও। সালমান রুশদি বলে, কি বই বলো, স্মরণ আছে তো? প্রেমিকার সামনে দিয়ে 100 পেজ করলো, এই যে দেখো এই বইটা, এটার মধ্যে যে কয় ফর্মা আছে তুমিও সেই কয় ফর্মার বই লিখবা। এইটার মধ্যে 100 মনীষীর জীবনী আছে, তুমিও 100 মনীষীর জীবনী লিখবা। এইটার প্রশ্ন ডিজাইন যেমন, তুমিও তেমন ডিজাইন করবা। এটার মধ্যে 1 নম্বরে মোহাম্মদ, তোমার বইয়ের মধ্যেও 1 নম্বরে মোহাম্মদ থাকবে। ব্যবধান, এইটার মধ্যে মোহাম্মদের প্রশংসা, তোমারটার মধ্যে থাকবে মোহাম্মদের বদনাম। বলে, তোমার জন্য আমি সবই করতে পারি। ও মুসলমান ইমানদার, সালমান রুশদি বই লেখলো, নাম দিল স্যাটানিক ভার্সেস। দি 100-এর একই প্রসাদ, একই সংখ্যক ফরমা, একই সংখ্যক পৃষ্ঠা। 1 নম্বরে মোহাম্মদের জীবনী, খ্রিস্টানের সন্তান মাইকেল ইসাটের দি 100-এর মধ্যে নবীজির প্রশংসা। সেখানে লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের শ্রেষ্ঠ মনীষী, তার সঙ্গে কোনো মানুষের তুলনা হয় না। আর মুসলমান হওয়ার পরেও সালমান রুশদি লেখলো, মুসলমান নবী মুহাম্মদ নবী সন্ত্রাসী নবী। এজন্য বলি, বইয়ের লেভেল এক, সবকিছু এক দেখলেই পাগল হওয়া যায় না। উপরে সব এক, ভিতরে এক না ভিন্ন? আওয়াজ দিয়া বলেন, ও মুসলমান ইমানদার, অতএব টুপি দেখলেই ভক্ত হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না। কারণ সব টুপিওয়ালা এক নয়, কিছু টুপিওয়ালা আছে ঈমান চোর। বাদশাহ নুরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির জামানায় মদিনায় 2 জন ইহুদি ঢুকেছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পরে, হাতের মধ্যে তাসবিহ। সারাদিন রাত তাসবিহ পড়ে আর মানুষকে দান সদকা করে, আর কোনো কাজ নাই। মদিনা শহরে সুনাম ছড়িয়ে পড়ে। মদিনা শহরে 2 জন দরবেশ ঢুকেছে,
যাদের মাঝে কোনো দুনিয়ার লোভ নাই, যাদের মাঝে কোনো প্রতিপত্তির লোভ নাই, ক্ষমতার লোভ নাই, যশ খ্যাতির লোভ নাই, মানুষের বাড়ি দাওয়াত খাইতেও যায় না, নিজেরা নিজেদেরটা খায় আর মানুষকে নিজেদের থেকে দান করে আর তসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। কিন্তু নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে হঠাৎ করে পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ডাক দিছে, নুরউদ্দিন কি করো কি করো, তোমার শহরে দুইটা আমার দুশমন ঢুকে গেছে, আমার ক্ষতি করতে চায়, ওদেরকে দ্রুত গ্রেফতার করো। তুমি তো টুপি দেখেই বেহুশ, তসবির যেই দানা, এত বড় বড় দানা, পিসাব বৈশাখে সবচেয়ে উঁচা চেহারে ফুল দিয়া গলা পর্যন্ত মুড়িদেরা ঢেকে রাখছে। কি ইউটিউবে দেখা যায় না? কথা হয় না? আর এক পেটাইলে তো গেছে। হ্যাঁ, মুসলমান ইমানদার বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেমনে ওই দুইজন ধরবেন, কেমনে শনাক্ত করবেন, পরামর্শ করলেন তার নেতৃবৃন্দের সঙ্গে। সিদ্ধান্ত হলো মদিনা শহরে যত মানুষ আছে, পুরুষ মানুষ আছে, সবাইকে দাওয়াত করো রাজ দরবারে, আমার বাড়িতে দাওয়াত করো। দাওয়াত করা হলো, সবাই ঢুকতেছে। নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গেটের মধ্যে বসা, শনাক্ত করতেছেন, সবাইরে ডাকতেছেন, হ্যাঁ তুমি তো আমার এলাকার জনগণ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইসলাম কি, ইসলাম কি, ইসলাম কি? নিজে এমন একজন জনপ্রতিনিধি, তার এলাকার সব জনগণের চেহারা তিনি চিনতেন, ফিজিক্যালি সবাইকে চিনতেন। আমার দেশের একজন সাধারণ মেম্বার তার ওয়ার্ডের সব লোকগুলোকে চেনে না। না চিনলে সেবা করবা কেমনে? না চিনলে সেবা করবা কেমনে? তুমি তো নির্বাচনের সময় চেনো, আর না চেনো গিয়া বুকে জড়ায় ধরো, পারো না, পাও ধরে বাপ ডাকো। প্রার্থী হাঁটতেছে, এরা কবর পাইছে, জিয়ারত শুরু করে দিছে। সামনে গেছে, বিশাল উঁচা জায়গা দেখে আবার জিয়ারত করছে। একজন কয়, নেতা কি জিয়ারত করলেন? এটা তো কবর না, এটা কি? উলি বুঝেন? উলি, উলি মাটি ঠেলে ওটার কি কয়? কি কয়? উলু মাটি উঁচা করে ফেলা যায়। আমাদের অঞ্চলে বলে উলির মেদা। কয় এটা তো উলির মেদা। কয় উঁচা দেখে মনে করছিলাম কবর। তুমি নির্বাচনে জয়ী হওয়ার জন্য যা মনে চায় তাই করো। রাত্রিবেলায় টাকা পয়সাও নিয়ে ছোট, আসলে তোমার মধ্যে 2 নাম্বারই না 1 নাম্বারই সবই জানা আছে। নির্বাচনে পাশ করার পর তোমার এলাকার জনগণকে তুমি আর চেনো না। চেনে? আপনাদের এলাকার কথা বলিনি। এই দোষ তো চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যানকে, পৌরসভা মেয়রকে দিয়ে লাভ নাই। দোষ আপনার। কারণ কোন প্রার্থীর লোক যখন আপনার কাছে টাকা নিয়ে যায়, তখন ওইটা ধরে বাঁধেন। আপনি না বাঁধে টাকার নোট দেখে আপনি পাগল হয়ে গেছেন গা। আরে এই যে টাকা দিল, কেন দিল? জানো এটা পুঁজি বিনিয়োগ করতেছে। নির্বাচিত হওয়ার পর তখন তোমার যে সরকার থেকে বরাদ্দকৃত চাল ডাল গম ওগুলো না দিয়া তার পুঁজি পুষাইয়া ব্যবসা কইরা ফুইলা ফাইবা 5 তলা থেকে 20 তলা হয়। কবে বুঝবা? বোঝার দিন আর শেষ হবে না এই বাঙালি। এত ধোকা খাইয়াও ঠিক হয় না, ওই তো না। এবার যারা চেয়ারম্যান বানাইলা, এ তো 2 বছর আগেও ছিল, মাঝখানে বানাও নাই কিল লিগা, চুরি ডাকাতি করছিল লিগা। এবার আবার কে বানাইছো? চেয়ারম্যানের কম কিল লিগা। তুমি যে ভোট দিলা, তোমারও জুতা দিয়া দেওয়ার দরকার। এখন থেকে তুমি এলাকার প্রতিনিধি বানাইবে একজন আলেমকে, যার মাথায় টুপি আছে, সুন্নত আছে, রাসূলকে ভালোবাসে, সততা আছে, নিষ্ঠা আছে, মানুষকে ঠকায় না, হারাম খায় না। হুজুররা কেমনে কি করবো? হুজুর আবার রেডি পারেনি। বিশ্বে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে। সুন্দরী যুবতী নারী অমাবস্যার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই। ওই যুগগুলো রচিত হয়েছিল টুপিওয়ালার হাত ধরে। আর তুমি বলো হুজুররা কিছু বোঝে না। তার মানে কোরআন, ইসলাম রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। হ্যাঁ, তোমরা যে কি পারো তা তো দেখা হয়েই গেছে।
পারতে পারতে এখন দেশ দরিদ্র সীমার থেকে উপরে উঠাইছো, চরিত্র সীমার নিচে নামাইছো। চরিত্র এখন সীমায় নাই। কোন দলের বলতেছি না, সবাই বলতেছি। কবি হুজুর আপনি এত কথা কন, আগের চাইতে অনেক কমাইয়া দিছি। আমার এই জীবনটা বোনাস। এ পর্যন্ত 6 বার গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, একবারও বাঁচার কথা ছিল না। সর্বশেষ গত বছর যে অ্যাক্সিডেন্টটা করেছি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা হয়তো অনেকেই জানে, 100-র উপরে একটা রানিং গাড়ি, সেটা যদি পুকুরের মধ্যে কয়েকটা উল্টি খাইয়া পড়ে পানির মধ্যে 30 ফিট নিচে, 5টা মানুষ আমরা, গাড়িটা 3.5 লাখ টাকা লাগছে ঠিক করতে। বোঝেন তো কি হয়েছে? আমাদের 5টা মানুষের একজনের একটা আঁচড়ও লাগেনি, অথচ সবাই বলছে এতে মারা যাওয়ার কথা। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, যে হাত পা ভাঙবে তা না, একবার মরে যাওয়ার কথা, ভর্তা হইয়া যাওয়ার কথা। বাঁচায় রাখছেন কে? তো এইটা তো আমার বোনাস জীবন, এটা নিয়ে আমার টেনশন কিসের? তবে আমি একটা কথা মনে রাখি, মনে করি আমাকে আগুনে পুড়ে মারো, গুলি করে মারো, আর পানিতে চুবায় মারো, তোমার বাবা, তোমার দাদা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই জান কবজ করার। আমার জান কবজ করবে আজরাইল। আজরাইলকে তুমি আমাকে আগুনের মধ্যে ফালাইবা। আল্লাহ যদি আজরাইলকে পাঠান তবে আজরাইল জান কবজ করবে, না হয় এই আগুনকে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের মতো জান্নাতে বাগান করে দেবেন। আর একটা আকীদা, আমার মরাই লাগবে, মরাই লাগবে। আমি হক কথা না বললেও মরবো। হক কথা না বলে যদি না মরতাম তাহলে না হয় বলতাম না। মরা যেহেতু লাগবে তাহলে হক কথা বলতে বাধা কোথায়? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नय कमाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার মায়ায় পড়ছো, অথচ তোমার জানা নাই এই দুনিয়ার টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না, মানুষকে শান্তিও দিতে পারে না, বাঁচাইয়াও রাখতে পারে না। টাকা পয়সা, দুনিয়া, সম্পদ, ক্ষমতা যদি মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এখন যদি তার সম্পদ দেখতে চাও, বনশ্রীর আফতাব নগরী যাও, হাজার হাজার কোটি টাকার সম্পদ পড়ে আছে। ওরে মুসলমান ইমানদার, এরপরে জহুরুল হক মারা যাওয়ার 6 মাস আগে পর্যন্ত, 6 মাস আগ থেকে কোনো কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই, পাইপ দিয়া তরল খাবার খাইছে। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায় আপনার বাড়ি দাওয়াত দেবেন, এসেই বলে গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না। আপনি বলেন আপনার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বানান। বড়লোক জবাব দেবে না, না, টাকা দিয়া বাঘের চক্ষুও মেলানো যায়, কিন্তু মুখের মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে? জহুরুল হক অন্তত শেষ 6 মাসে শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়, সালাম দেবেন, ভাইজান কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে ভালো নাই। কেন ভালো নাই? আপনার তো শান্তির অভাব নাই,
আপনি এসি গাড়িতে চলেন, এয়ার কন্ডিশনে ঘুমান, আপনার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে। শিল্পপতি জবাব দেয়া বলবে, যা দেখো সত্য দেখো, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, সারা দুনিয়ার কোথাও শান্তি পাওয়া যায় না। আমার বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সবগুলো চোর ডাকাত বাটপার 2 নাম্বার। কিন্তু একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরও খবর নিলে দেখা যায় ওই গরিবের ঘরে শান্তির কোনো অভাব থাকে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে বনটা বাহাদুর। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভু রদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জানে সে যে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এত উন্নত চিকিৎসা করার পর জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগের দাপুরি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই, বিএনপির আব্দুল মান্নান ভুইয়া দেওয়ার হোসেন বাঁচতে পারে নাই। ওরে মুসলমান, আহমদ শফির এত নাম এত কাম, এত বড় আল্লাহ ওয়ালা, তবু আল্লাহ তাকে দুনিয়ায় রাখেন নাই। মুসলমান টাকা পয়সা দিয়া বাঁচা যায় না, ক্ষমতা দিয়া সম্মান পাওয়া যায় না, দুনিয়ার মায়ায় পড়ে সব ভুলে গেছো, কোনো লাভ নাই, লাভ নাই। সময় থাকতে এখনো ফেরো ফেরো ফেরো। মুসলমান ইমানদার, সব মানুষ শেষ। ওই 2টা মানুষ বাদশা নুরুদ্দিন দেখতে পান নাই, স্মরণ আছে? হয়রান পেরেশান হয়ে গেছেন, বিছানায় ঘুমাইতে গেছেন, ঘুম আসে না, তন্দ্রার মতো গেছেন। আবার নবীজি হাজির, নুরুদ্দিন কি করলা? ক্ষতির তো শেষ প্রান্তে চলে এলো। পরের দিন আবার সবাইকে দাওয়াত করেছে, কিন্তু আজকে ওই 2টা লোক পাওয়া যায় নাই। পরের দিন আবার নবীজি ডাক দিয়ে আবার, নুরুদ্দিন কি করছো? আর তো বাকি নাই, সর্বনাশ তো হয়ে যাবে। বাদশা নুরুদ্দিন খাওয়া দাওয়া বন্ধ, নেতৃবৃন্দকে ডাকছেন, কি করছো বলো? কেউ কি বাকি আছে যারা আমার দরবারে আসে নাই? কয় না হুজুর, সবাইকে দাওয়াত দিছি, ভালো করে খুঁজে দেখো কেউ বাকি আছে কিনা। এই কথা বলেন কেন আপনারা? আশ্চর্য ব্যাপার, কারা পিছনে? বোঝে না কিছু তারা নাকি? এত ডিস্টার্ব কেন দেন আলোচনার মাঝে? এভাবে কথা বলা যায়? বলেন তো, আলোচনার মাঝখান থেকে বললে আলোচনার রুহু থাকে। একজন ডাক দিয়া বলল, হুজুর 2টা লোক বাকি আছে, তাদের হিসাবে 2টা লাভ কি? বলে কারা? ওই 2টাই তো দরকার। হুজুর ওরা মানুষের বাড়ির দাওয়া তো খায় না, বুজুর্গ মানুষ,
সারাদিন রাত তসবিহ পড়ে আর মানুষকে দান সদকা করে। কই দুইটারই আমার দরকার। জায়গা মতো যাওয়া রাস্তা নাই, গেল দরবেশ রাস্তা নাই। বাদশাহ নুরুদ্দিন তাকায় দেখেন, আর এই দুইটাই তো নবীজি আমাকে দেখাইছেন, কিন্তু তবুও তাদেরকে গ্রেফতার করতেছেন না, যেহেতু প্রমাণ নাই। ইসলাম কাকে বলে দেখেন, সে দোষী জানি কিন্তু প্রমাণ নাই দেখে ধরে না। আর আমাদের দেশের আইন এত সুন্দর, প্রমাণ লাগবে না, আগে ধৈর্য ১-১০টা রিমান্ড দিয়ে লই, দোষ টোষ পরে দেখা হবে, আগে বাটাম দিয়ে লই। জঙ্গলের শিয়াল এলাকায় উৎপাত শুরু করছে, মুরগি ধরে ধরে খেয়ালায়। রাজদরবারে গিয়া নালিশ করলো, রাজা মহাশয় শিয়ালের উৎপাতে বাঁচি না। কয় কোন শিয়াল? কয় যেগুলোর কান লম্বা ওগুলোই বেশি জ্বালা দেয়। সৈন্যবাহিনী পাঠায় দিছে, যাও যেগুলোর কান লম্বা আছে ওই শিয়ালগুলোর ধইরা কানগুলো কেটে দাও। কান কাটা শুরু হয়ে গেছে, জঙ্গলের মধ্যে শিয়ালের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এক লোক তাকায় দেখে ছোট কানওয়ালা শিয়ালও দৌড়ায়। কয় তুই কেন দৌড়াস, তোর কান তো লম্বা না। কয় সমস্যা ওখানে না। কয় সমস্যা কোথায়? কয় ধরে আগে কান কাটে পরে মাপে। সমস্যা কোথায়? আগে কাটে পরে মাপে। ইসলাম বলে আগে মাপো তারপরে কাটো, আর ব্রিটিশ ল বলে আগে কাটো পরে মাপো। পরে মাইপা লাভ হবে কি? মুসলমান ইমানদার বাদশা নুরুদ্দিন সঙ্গে সঙ্গে বললেন, দ্রুত ঘরটা সার্চ করো। সার্চ করে কিছুই পায় না, শুধু তসবিহ পায়, জায়নামাজ পায়, টুপি পায়, জুব্বা পায়, আর কিছু নাই। বোঝার উপায় আছে এই দুইটা যে শয়তান। বাদশা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। বলে তোরা তো জায়গাতে সব ইবাদতের জায়গা থেকে সর্মুখীর লেগা, আমরা মুসাফির, আমাদেরকে কষ্ট দেন না। কয় আমার বাড়িতে দাওয়াত খাইতে কেন যাস নাই? কয় আমরা দাওয়াত খাই না, হালাল হারামের ব্যাপার। করে না ফরমান, তোদের কি মনে হয় আমি নুরুদ্দিন হারাম খাই? কলিজায় আর সয় না, তাড়াতাড়ি সর। কি জন্য আসছো? সর। জায়গার থেকে সরাইয়া যায় নামাজ উঠালো, বিছানা উঠালেন, পাটি উঠালেন। উঠায় দেখে নিচে বড় একটা পাথর। পাথরটা সরাইয়া দেখে বিশাল সুড়ঙ্গ। নুরুদ্দিন রহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদেন, রাগ ক্রোধ কন্ট্রোল করে বলেন, বল তোরা কারা? আমার নবীর কি ক্ষতি করতে আসছো? উপায় তো নাই, ধরা পড়ে গেছে। বলে আমরা আসছিলাম তোমাদের নবী জিন্দা নবী। বলেন আমাদের নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা বাইতুল্লাহর মাঝে ক্লাস দিতেছেন, আকীদা পড়াচ্ছেন। আকীদা সবাইকে বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী রওজায় জিন্দা জিন্দা। ছাত্ররা বলে হুজুর কেমনে এটা বুঝে আহে না, মানুষ মইরা গেলে আবার জিন্দা হয় কেমনে, সশরীরে জিন্দা থাকে কেমনে? হুজুর বললেন ওযু করে আসো, এবার সেজদায় গিয়া রওজার মুরাকাবা করো। ওস্তাদ যেমন ছাত্র তেমন, মা বাবা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মী ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়। ছাত্ররা সেজদায় চলে গেল, রওজার মুরাকাবা করতেছে। হঠাৎ করে ছাত্ররা চিৎকার দিয়ে উঠছে, হুজুর আর বলা লাগবে না, সবকও লাগবে না। ওই যে দেখা যায় আমার নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধারের মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে।
অথচ তুমি সেই নবীর উম্মত হইয়া নবীজির কলিজায় একের পর এক আঘাত দিয়া বলো আমি সুন্নি, তোরে জুতা দিয়া আদর করা দরকার। সব নবী মারা যাওয়ার পর আসমানে গেছেন, আমার নবী আসমানে যান নাই উম্মতের মায়ায়। তুমি সেই নবীর সঙ্গে বেয়াদবি করো। ওরে মুসলমান, নবী আমার দিনের দাওয়াত দিলেন, ক্ষুধায় থাইকা দিনের দাওয়াত দিছেন, কষ্ট করে দিনের দাওয়াত দিছেন, তোমার তো হুঁশ নাই। ক্ষুধার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবী বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এমন এতিম নবী আমার, পিতা মাতা ছিল না তার। এতিম হয়ে মাঝে মাঝে কেঁদে কেঁদে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। মুসলমান ইয়াহুদি ডাক দিয়া বলে, হে বাদশা নুরউদ্দিন, আমরা পরিকল্পনা নিয়ে আসছিলাম, তোমাদের নবী জিন্দা নবী, আমরা সুরঙ্গ খুঁড়তে 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 যদি আর 2-3টা দিন সুযোগ পাইতাম, কাছাকাছি চলে গেছিলাম। আমরা সারাদিন দান সদকা করি, রাত্রে গর্ত খনন করতে থাকি, সুরঙ্গ খনন করতে থাকি, তোমাদের নবীকে সেখান থেকে বের করে আমরা নিয়ে যাইতাম, তোমাদেরকে চালিয়ে ছুড়ে দিতাম। তোমরা বলো তোমাদের নবী রওজায় জিন্দা আছে, পারলে দেখাও। চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরা রওজা খুইরা দেখতা নবী নাই, সারা বিশ্বে আমরা ইসলামকে মিথ্যা প্রমাণিত করে দিতাম। আসলে কি সম্ভব? কথা বলেন। তোমরা যাতে আমাদের সন্দেহ না করে জন্য টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি। ওরে মুসলমান, ইসলামের ক্ষতি করার জন্য দাড়ি টুপি লাগাইয়া জুব্বা পরাইয়া এদেশে ইসলাম বিদ্বেষীরা বোমাবাজি করে। কারণ এই সূরাতে বোমাবাজি করলে হুজুরদের বদনাম হয়।
এজন্য বলি দাড়ি টুপি দেখলেই পাগল হইও না, আগে বুঝতে শিখতে বুঝো, শিখতে আগে শেখো, বুঝো দেখো লোকটা আসলে ইসলামের দরদি নাকি ইসলামের দুশমন। যতই ষড়যন্ত্র করো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ সহ্য করেন নাই। হে ষড়যন্ত্রকারীরা, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করো না কেন, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও, সবচাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারীকে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ক্ষমতাকার আওয়াজ হবে, আওয়াজ হবে ক্ষমতাকার। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছো, ওই জালে তাকে আটকাবার আগেই আল্লাহ তোমাকেই ওই জালে, নিজের পাতা জালে পেঁচাইয়া পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারে। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুসলমান ইমানদার মাইকেল এইসাদ একজন খ্রিস্টান হইয়াও নবীজির পক্ষে, মুসলমান হইয়াও মেধাবী হইয়াও সালমান রুশদি নবীজির বিরুদ্ধে বই লেখল। তুমিও ঠিক একই অবস্থা করতেছ মুসলমান হয়ে। আজকে তুমি রাসূলকে ভালোবাসতে পারো না, তুমি মুখে বলো আমি রাসূলের উম্মত, রাসূলের আশিক, আমি সুন্নি, অথচ তোমার মাঝে রাসূলের সুন্নতের কোনো আমল নাই। শুধু এতটুকু কথা বোঝাবার জন্য এই বিশাল কথাগুলো টেনে আনলাম। ওরে মুসলমান, তুমি রাসূলের উম্মত, তুমি যদি জান্নাত চাও কাকে ভালোবাসা লাগবে? জোরে বলেন, বলেন তো আল্লাহকে ভালোবাসে কারা? জোরে জোরে জোরে, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহকে ভালোবাসে না কারা? রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যত গুনাহ করছো জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানলাম আল্লাহর থেকে, কোরআন থেকে। আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়। এবার জানা দরকার তাহলে রাসূলকে কারা ভালোবাসে। কারণ আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসার মাধ্যমে হয়। রাসূলের ভালোবাসা কিসের মাধ্যমে হবে? রাসূলের ভালোবাসা রাসূল নিজেই বলে দিয়েছেন, রাসূল যেটা বলেন সেটা হাদিস। আল্লাহর ভালোবাসার মাপকাঠি জানলাম কোরআন দিয়া, রাসূলের ভালোবাসার মাপকাঠি জানবো হাদিস দিয়া। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি নবীর ভালোবাসার মাপকাঠি জেনে নাও। মুখে বলবা ভালোবাসো, মুখে বলবা সুন্নি, হবে না। আমি রাসূল যেটা বলি ওইটা হবে, তোরটা হবে না। আমি রাসূল বলি আমার সুন্নাত যারা পালন করে তারাই আমাকে ভালোবাসে। বাস, এবার মিলাই নেন। আমার উপরে রাগ করে লাভ নাই। তুমি সুন্নি কি সুন্নি না, এরা দাবির বিষয় না। তোমাকে দেখলেই মানুষ বলে দেবে তুমি কে। আল্লাহ রাসূল বলছেন, যারা আমি নবীর সুন্নাত পালন করে তারাই আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসা যায়, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, গুনাহ মাফ।
আল্লাহর রাসূলও বলেছেন সুন্নাত পালনের মাধ্যমে, টুপি মাথায় দেওয়ার মাধ্যমে, দাড়ি লম্বা রাখার মাধ্যমে, জুব্বা পরার মাধ্যমে, খানার দোয়ার মাধ্যমে, ইস্তেঞ্জায় ঢোকার আগের দোয়ার মাধ্যমে, ইস্তেঞ্জা থেকে বের হয়ে দোয়ার মাধ্যমে, মসজিদে ঢোকার আগে, মসজিদে ঢোকার সময় দোয়ার মাধ্যমে, বের হওয়ার সময় দোয়ার মাধ্যমে, ঘুমে যাওয়ার দোয়ার মাধ্যমে, ঘুম থেকে ওঠার দোয়ার মাধ্যমে, আমার সুন্নতের আমলের মাধ্যমে যারা আমি নবীকে ভালোবাসতে পারবা, আমি নবীও তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করলাম। পুরস্কারটা কি জানো? কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসতে পারবে, তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। এবার আলোচনার শুরু আর শেষ মিলান। পরকালে আল্লাহ জায়গা বানিয়েছেন কয়টা? একটা। আর একটা জান্নাতের মালিক। জান্নাত বানাইছেন কে? ওই জান্নাতের পূর্ণাঙ্গ মালিক চাইলে শর্ত কি? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসতে হবে। এবার বলেন আল্লাহকে ভালোবাসে কারা? রাসূলকে ভালোবাসে কারা? রাসূলের সুন্নাত পালন করে যারা, রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে, তাদের আল্লাহর ভালোবাসাও হয়ে যাবে। রাসূলের ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে রাসূলের সঙ্গেই জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।